গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 47তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা এসএসসি জিডি এক্সাম দিতে চলেছ 2025-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি, তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন এসএসসি এমটিএস, এসএসসি সিজিএল, এসএসসি সিপিও, এসএসসি সিএইচএসএল সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের পর্বটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, দীর্ঘ আন্দোলনের রাজ্য কোনটি? খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। দীর্ঘ আন্দোলনের রাজ্য কোনটি? সঠিক উত্তর অপশন এ, অন্ধ্রপ্রদেশ। নিম্নলিখিত কোন নদীটি পশ্চিম বাহিনী নদী? এসএসসি জিডি 2021-এ প্রশ্নটি এসেছিল, নিম্নলিখিত কোন নদীটি পশ্চিম বাহিনী নদী? সঠিক উত্তর অপশন বি, নর্মদা নদী। নীলনদ কোথায় পতিত হয়েছে? 5টি স্টার দিয়ে রেখো। নীলনদ কোথায় পতিত হয়েছে? সঠিক উত্তর অপশন সি, ভূমধ্য সাগরে। সেরিকালচার কিসের সঙ্গে যুক্ত? খুবই সহজ একটি প্রশ্ন। এই প্রশ্নগুলি প্রতিটি পরীক্ষাতেই বারবার আসে। সেরিকালচার কিসের সাথে যুক্ত? সঠিক উত্তর অপশন এ, রেশম চাষ। নিম্নলিখিত কোনটি বিম্বিসারের রাজধানী ছিল? 5টি স্টার দিয়ে রেখো। এসএসসি এমটিএস 2017-তে প্রশ্নটি এসেছিল, নিম্নলিখিত কোনটি বিম্বিসারের রাজধানী ছিল? সঠিক উত্তর অপশন সি, রাজগৃহ। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে বিষের বাঁশি কাব্যগ্রন্থটির লেখক কে? এসএসসি জিডি 2017-র পর আবার 2021-এ এসেছিল, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে বিষের বাঁশি কাব্যগ্রন্থটির লেখক কে? সঠিক উত্তর অপশন বি, কাজী নজরুল ইসলাম। 2011 জনগণনা ও আদমশুমারি অনুযায়ী ভারতবর্ষের লিঙ্গানুপাত কত? 2011 জনগণনা আদমশুমারি অনুযায়ী ভারতবর্ষের লিঙ্গানুপাত কত? সঠিক উত্তর অপশন ডি, 940। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী অবস্থিত? 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী অবস্থিত? সঠিক উত্তর অপশন সি, পক প্রণালী। খবরের কাগজ দিয়ে খাবার মুড়লে দূষিত হতে পারে, নিম্নলিখিত কিসের দ্বারা? খবরের কাগজ দিয়ে খাবার মুড়লে দূষিত হতে পারে, নিম্নলিখিত কিসের দ্বারা? সঠিক উত্তর অপশন এ, সিসার দ্বারা। কৃতদাসত্ব বিলোপ করেন কে? এসএসসি সিএইচএসএল এর প্রশ্ন। কৃতদাসত্ব বিলোপ করেন কে? সঠিক উত্তর অপশন এ, লর্ড এলেন ব্রো। জনপ্রিয় লোকনাট্য ভাংড়া উদ্ভব হয়েছিল কোথায়? জনপ্রিয় লোকনাট্য ভাংড়া উদ্ভব হয়েছিল কোথায়? সঠিক উত্তর অপশন বি, পাঞ্জাবে। সালেম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি কোথায় অবস্থিত? 5টি স্টার দিয়ে রেখো। সালেম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন সি, তামিলনাড়ুতে। চিনুক শব্দের অর্থ কি?
চিনুক শব্দের বাংলা অর্থ কি? প্রশ্নটি তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। দেখি তোমাদের মধ্যে কতজন সঠিক উত্তরটি করতে পারছো। তো চলে এসো নেক্সট কোশ্চেনে। তিতুমিরের আসল নাম কি? তিতুমিরের আসল নাম কি? সঠিক উত্তর অপশন এ, মীর মোহাম্মদ খান। লোহিত রক্তকণিকার কতদিন বেঁচে থাকতে পারে? লোহিত রক্তকণিকা কতদিন বেঁচে থাকতে পারে? সঠিক উত্তর অপশন এ, 120 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। ভারতের স্বাধীনতা আইন কবে গৃহীত হয়েছিল? ভারতের স্বাধীনতা আইন কবে গৃহীত হয়েছিল? সঠিক উত্তর অপশন সি, জুলাই 1947-এ। বিশ্ব শরণার্থী দিবস কবে পালন করা হয়? বিশ্ব শরণার্থী দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর অপশন এ, 20শে জুন। নিম্নোক্ত কোন তারিখে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল? এসএসসি জিডি, এসএসসি এমটিএস, এসএসসি সিএইচএসএল সমস্ত পরীক্ষাগুলিতেই এই প্রশ্নটি আসে। নিম্নোক্ত কত তারিখে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল? সঠিক উত্তর অপশন সি, 26শে নভেম্বর 1949 সালে। ভারতীয় সংবিধানের পঞ্চম অংশটি কিসের সাথে জড়িত? ভারতীয় সংবিধানের পঞ্চম অংশটি কিসের সাথে জড়িত? সঠিক উত্তর অপশন সি, কেন্দ্রীয় সরকারের সাথে জড়িত। 1931 সালে অনুষ্ঠিত দ্বিতীয় গোলটেবিল সম্মেলনে নিম্নলিখিত কোন মুক্তিযোদ্ধা কংগ্রেসের প্রতিনিধিত্ব করেছিলেন? 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। 1931 সালে অনুষ্ঠিত দ্বিতীয় গোলটেবিল সম্মেলনে নিম্নলিখিত কোন মুক্তিযোদ্ধা কংগ্রেসের প্রতিনিধিত্ব করেছিলেন? সঠিক উত্তর অপশন এ, মহাত্মা গান্ধী। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।